চিকেনটা আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় ফ্রাই, তান্দুরি, তাহলে তো আর কথাই নেই। আর আমি গতকাল ইফতারের আয়োজন করেছিলাম চিকেন ফ্রাই, তারপর আলুর চপ, ছোলা, গাছের বেগুন দিয়ে বেগুনি করেছিলাম। তো এটা ছিল গতকালকের ইফতারের আয়োজন। ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই কিভাবে করেছি, এবং যারা ব্যাচেলর থাকেন তারাও এভাবে করতে পারবেন। বাসায় থাকা মশলাপাতি দিয়ে আমি চিকেন ফ্রাইটা করেছি, সেজন্য সবাই এটা করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একদম সিম্পল ওয়েতে চিকেন ফ্রাই রেসিপি। প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। তো আমি সবগুলো উপকরণ আমার হাতের কাছে নিয়ে নিলাম। আমরা একটা বক্স নিয়ে নিচ্ছি। এখন বক্সের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিব। তারপর আমি একটা একটা করে উপকরণগুলো চিকেনের সাথে মিক্স করে নিব। প্রথমে আমি চিকেনগুলো বক্সে নিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি আদা পাউডার দিব। পাউডার করা এখন বেশি লাগবে না, অল্প সামান্য একটু দিলেই হবে। একদম হাফ চামচের মতোই দিচ্ছি, একটু একদম কম, অল্প সামান্য। এখন আমি রসুন বাটা দিয়ে দিব 1 চামচের মতো। এখন আমি হলুদের গুঁড়ো দিব আধা চা চামচ। এখন মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, বানাইতে হবে। এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিব, ঘরে তৈরি গরম মশলা, বিভিন্ন উপকরণ দিয়ে আমি এটা হাফ চামচ দিয়ে দিলাম। যে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটাও ঘরে তৈরি, দিয়ে দিলাম হাফ চামচ। লবণ হাফ চামচ দিলেই হবে, হাফ চামচই দিই, যেহেতু সস দিব লবণ বেশি লাগবে না। এখন আমি টমেটো সস দিব। এখন সয়া সস দিচ্ছি পরিমাণ মতো, হাফ কাপের মতো দিব টক দই। ফ্রেশ দিতে পারলে ভালো হতো, যেহেতু ডিপে ছিল সেজন্য আমি আর ফ্রেশ আনাইনি। যাদের ফ্রেশ থাকবে ফ্রেশ দিতে পারলে ভালো, তাহলে এই পানি পানিটুকু আর হবে না আর কি। এই তো আমার টক দই দেওয়া শেষ। এখন আমি শুধুমাত্র তেল বাকি আছে, রেগুলার রান্নার যে তেলটা ওইটাও আমি দিব। আর যারা অলিভ অয়েল দেয়, অলিভ অয়েল দিলে আরো ভালো। আর সরিষার তেল দেয় অনেকে, আমি সরিষার তেল দিব না, আমি সয়াবিন তেল দিব। পরিমাণ মতো দিয়ে দিব, টেবিল চামচের 2 চামচ দিব আমি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই যে সবকিছু আমি ভালো করে মিক্স করে নিলাম, প্রত্যেকটার গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লাগে ওইভাবে আমি সবকিছু মিক্স করে নিলাম। ফ্রিজে রেখে দিলাম। নর্মাল ফ্রিজে সারা রাত ছিল, অ্যাকচুয়ালি সারা রাত না, সারা রাত ছিল আবার সারাদিন ছিল। আমি বিকালবেলা নামিয়েছি ইফতারের 1.5 ঘন্টা আগে। এখন আমি এটাতে বাকি জিনিসগুলো দিব। বাকি জিনিস বলতে একটা ডিম দিয়ে দিলাম, আর হাফ কাপের মতো ময়দা ইউজ করলাম। তো এখন আমি সবকিছু আবার ভালোভাবে মিক্স করে নিব, ময়দা এবং ডিম। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটা একটা করে আমি এখন চিকেনগুলা দিয়ে দিব। আমার তেলগুলা শুরুতেই একটু গরম বেশি হয়ে গিয়েছিল, সেজন্য আমার চিকেনের কালারগুলা মানে আমি যেভাবে চেয়েছি ওইভাবে কালারটা আসেনি। এভাবে নামাইলে ঠিক ছিল, কিন্তু চিকেনের ভেতরে সেদ্ধ হওয়ার জন্য আমি আরো কিছুক্ষণ রেখেছি, যেহেতু তেলের কারণে প্রথমেই কালারটা চলে এসেছিল। তো এটা একটা ভালো হয়েছে, তান্দুরি তান্দুরি টাইপ ফ্লেভার পেয়েছি, একটু ধোয়া ধোয়া ফ্লেভার এরকম ছিল। একটু পোড়া পোড়া তান্দুরি যেভাবে আমরা বানাই ওইভাবে একটু ছিল। চিকেন ফ্রাইও হলো আবার তান্দুরিও একসাথে এরকম আর কি, এটাও একটা ভালো হলো। কিন্তু অ্যাকচুয়াল যে কালারটা আসে ওইটা আমি আনতে পারিনি, কারণ তেলটা প্রথমে গরম হয়ে যাওয়ার কারণে। যাই হোক, মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি বাকি যে চিকেনগুলো ছিল ওগুলো আবার দিয়ে দিলাম। মোট 10 পিস হয়েছে, তো 5টা 5টা করে আমি সবগুলো ভেজে নিয়েছি ভালো মতো। ফ্রাই করার সময় মিডিয়াম টু লো হিটে রাখা দরকার এই ধরনের জিনিস ফ্রাই করার সময়। কিন্তু আমার গ্যাসের সমস্যা, আমি সবসময় বলি, আমার অন্যান্য ভিডিওতেও বলেছি, আমার গ্যাসটা এখন ইফতারের সময় একদম অল্প হয়ে যায়, আবার হঠাৎ করে বেড়ে যায়, এরকম হয়। তো যার কারণে আমার চিকেনগুলা করতে অনেক সমস্যা হয়েছিল। যাই হোক, তো এই তো আমার চিকেনগুলা রেডি হয়ে গেল। এটা সবাই বানাইতে পারবেন ঘরে বসে, এভাবে সুন্দর করে রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নিতে পারবেন। রেস্টুরেন্টে স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ব্যবহার করে, কিন্তু আমরা টেস্টিং সল্ট একটু অ্যাভয়েড করলেই ভালো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।